আসসালামু আলাইকুম। সবাইকে রামদানের শুভেচ্ছা ও রামদান মোবারক। আমরা এখন আছি মৌলাশির বেগম রুকিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়, যেখানে মহিলাদের ছাত্রছাত্রী এখানে রয়েছে। শুধুমাত্র মহিলা ছাত্রছাত্রী এখানে একটা ধারণ করা হয়েছে যে আঞ্জুমান তালিমুল কুরআন কেরাত প্রশিক্ষণ বাংলাদেশ মৌলাশির বেগম রুকিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই মুহূর্তে আমি রয়েছি। আমার সাথে রয়েছেন সম্মানিত এই মাদ্রাসার শিক্ষক পরিচালক আবু সায়েদ খান হুজুর, এবং ওনার নেতৃত্বেই এই মাদ্রাসা পরিচালনা হয়েছে। যে মাদ্রাসা এককভাবে একজন আমাদের এই গ্রামের রুবেল ভাই, উনি নিজে প্রবাসী মানুষ, একাত্ম হয়ে যে নিজের বাড়িতে একটি মাদ্রাসা দিয়েছেন ওনার আম্মার নামে, যেখানে কোনো কোনো ধরনের কেউ সাহায্য সহযোগিতা নেই। এককভাবে উনি যেভাবে পারেন চালাতেছেন। যে আমাদের হুজুর রয়েছেন, হুজুর ওনারাও সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। এখানে কিন্তু প্রায় হুজুর কতজন ছাত্রছাত্রী রয়েছে এখানে? বর্তমানে বাৎসরিক পরীক্ষা যেহেতু শেষ, এটা কওমি মাদ্রাসা, আরবির সাথে সম্পর্ক, সওয়াল সাবান থাকে, এই জন্য বর্তমানে কেরাত প্রশিক্ষণ শুরু। এমনি আমাদের বাৎসরিক যে ছাত্রছাত্রীর প্রায় 100-র মতন, আর আবাসিক ছাত্ররা এখানে 15 জনের মতন, গরিব অসহায় বাচ্চারা সবসময় থেকে এখানের মধ্যে আমরা লেখাপড়া করাইতেছি। এরা তাই পড়ালেখা করতে টাকা খাওয়া কি এরা সম্পূর্ণ ফ্রি? সম্পূর্ণ ফ্রি বলতে কিছু বাচ্চাগুলো আছে একদম ফ্রি। আমরা বই, খাতা, কলম, ব্যাটিং, স্বাস্থ্য সেবা পর্যন্ত যাগুলো লাগে এগুলো আমরা ফান্ড থেকে দিতে হয়। তো ফান্ড তো এখানে নেই। আমরা এককভাবে তো আর পরিচালনা এখনো আমরা বলতে পারি না, কারণ যার যতটুকু পর্যন্ত সাহায্য সহযোগিতা করে মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, এলাকারও আছে, বাহিরের বিদেশি আছে। একলা কিন্তু রুবেল এখানে কোনো কিছু করতেছে না। মানে আমি মনে করি যে অত্র এলাকার দেশ বিদেশে যারা আছে সবার সাহায্য সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা এলাকার মধ্যে আছে। তার মার নামে থাকতে পারে, কিন্তু সবার এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। অনেকজনে অনেকভাবে সাহায্য সহযোগিতা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করি রমজান মাসের উসিলায় তাদের সাহায্য সহযোগিতাকে কবুল এবং মঞ্জুর করেন। আর প্রত্যেকেই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যেহেতু আগে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল, রোজা মাসের পর থেকে আমরা এখানের মধ্যে ষষ্ঠ শ্রেণী যেটা মিজান জমাত, এই মিজান জমাত আমাদের মধ্যে এখানের মধ্যে চালু হবে, এবং হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ এখানে চালু আছে। এইখানের মধ্যে নুরানি বিভাগ চালু আছে, নুরানি শিশু থেকে 3য় শ্রেণী পর্যন্ত, ইফতেতাই 4র্থ থেকে 5ম শ্রেণী পর্যন্ত। ইনশাল্লাহ আগামী রোজার পর থেকে আমাদের ষষ্ঠ শ্রেণী এখানের মধ্যে চালু হবে। তা আমি দেশ বিদেশে বা এই ভিডিও যারা দেখবেন